হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভীষণ ভালো আছি। তো বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। রান্না বান্না খাওয়া দাওয়া দেখে দেখে আপনারা হয়তো বিরক্তি লেগে যাচ্ছে আপনাদের, আর বোরও হয়ে যাচ্ছেন। তো ভাবলাম চলুন একটু আপনাদের অন্য কোথাও ঘুরিয়ে নিয়ে আসি। একদম ফ্রিতে আপনাদের মানালির সাইট সিনটা ঘোরাবো। তো বন্ধুরা, কোথাও যাবেন না, একদম ধ্যান দিয়ে এটা দেখতে থাকবেন। বুঝতে পারলেন বন্ধুরা? তো একটা কথা বলে দিই, এটা আমি যাচ্ছি না, ঠিক আছে? আমি এখানে ঘুরছি না, এখানে ঘুরছে সাহিল। হ্যাঁ, ও ওখানে চাকরির সূত্রে আছে, তো ছুটির দিন ছিল, তো একটু ঘুরতে বেরিয়েছিল চারিদিকে। আর ঘুরতে বেরিয়েছিল মানে আমি বলেই দিয়েছিলাম ভিডিও যা করবি আমার কাছে পাঠাস, যেহেতু আমার চ্যানেল আছে, ছাড়তে হবে। তো এই জন্য পাঠিয়েছে আর আপনাদের সাথে শেয়ার করছি। ভাবলাম শুধু আমি একা একা দেখব, আপনারা আমাদের এখন ইউটিউব ফ্যামিলি, তো আপনাদের সাথেই এটাকে শেয়ার করব। আর বন্ধুরা, একটা কথা বলি, যে কারা কারা এই মানালিতে গেছেন, সিমলা, কুলু, মানালি এগুলোতে গেছেন, অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন, ঠিক আছে? আমরাও গেছি, মানে আমিও গেছি, আমার ছেলেও ছোটোবেলায় গেছে। মানে ছেলে যখন ছোটোবেলায় গেছে তখন ও ক্লাস 3তে পড়ে, আমরা সিমলা, কুলু, মানালি ওই দিকটা গেছিলাম। তা ওর কিছুই মনে নেই, আমাদের তো মনে আছে। আর যখন ক্লাস 11-এ পড়ে তখন গিয়েছিলাম হিমাচলের কৈলাস কিন্নর ওই দিকটা। তো যখনই যেখানে গেছি বরফ কিন্তু প্রচুর পরিমাণে পেয়েছিলাম। আর বন্ধুরা, এই সব জায়গাগুলো এখন যে সাইট সিনটা দেখছেন, যারা গেছেন তারা তো ফিল করতেই পাচ্ছেন। আর আমি এখন যে ভয়েসটা দিচ্ছি, যখন আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে গরম, আর কি বলবো। আর ওই যে সময় গিয়েছিলাম ওইখানের যে ঠান্ডা, যে মানে আবহাওয়াটা, সেটা বারবার আমার মনে পড়ছে, আর আমি সেই ফিলটাও নিতে পারছি। তো কি বলবো বন্ধুরা, এই সব জায়গায় যে যতবার যাবে ততবারই যেতে ইচ্ছা করবে। আর ইন্ডিয়ার ভিতরে যে এত সুন্দর সুন্দর বেড়ানোর জায়গা আছে, তো বন্ধুরা একবার আপনারা যদি, যারা গিয়েছেন তারা তো জানেন, তাদের বলার কোনো দরকার নেই। আর যারা যাননি তারা অবশ্যই কিন্তু যাওয়ার একটু চেষ্টা করবেন, মনে হবে যেন স্বর্গে এসেছি। এসব জায়গাগুলো চোখের দেখা আর ফিল নেওয়ার জায়গা। এগুলো হয়তো আপনারা এখন দেখছেন, যারা দেখছেন, যারা গেছেন তারা ফিলটা নিতে পারছেন, আর যারা যাননি তারা অবশ্যই একবার যাবেন, মানে জীবনে একবার হলেও এইসব জায়গাগুলো ঘুরবেন। তো আমরা অনেক জায়গায় ঘুরেছি, কাশ্মীর, সিমলা, মানে হিমাচলের যেহেতু দুপাটে গেছি, অনেক জায়গায় গেছি, তো ওই দুপাটে তো সব কমপ্লিট করা সম্ভব নয়, তো যেতে গেলে বারবারই যেতে হবে। আর বন্ধুরা, এসব জায়গায় যেতে গেলে অনেক খরচ। এখন তো আমরা যখন গেছি তখন কম খরচ ছিল, এখন তো আরও খরচ অনেক হয়ে গেছে। কিন্তু কি আছে জীবনে, ঘোরো বেড়াও, দুনিয়াটা পুরো দেখো, তারপরে তো একদিন শেষ আছেই। তো যাই হোক, ছেলে এখন চাকরির সূত্রে ঘুরছে, ভীষণই ভালো লাগছে। আমাদেরও আরেকবার যাওয়ার ইচ্ছে আছে, তো এই মুহূর্তে নয়, তবে যাব। হ্যাঁ, আর এইগুলো বন্ধুরা কি বলবো আপনাদের, এখন যে দেখছি না, মনটা একদম ভরে যাচ্ছে। আর বন্ধুরা, আপনাদের কার কার ভালো লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবেন। আর বন্ধুরা, কমেন্ট তো করবেন, যারা কমেন্ট করতে পারেন না, হয়তো অনেকে কমেন্ট করতে পারেন না, তাদের বলবো একটা লাইক অন্তত দেন। লাইক দিলে তো পয়সা খরচা হয় না, কিন্তু আমার মানে এটা দেখে ভালো লাগে যে আমি এই যে ভিডিওটা আপনাদের জন্য বানালাম, আপনাদের ভালো লেগেছে, একটা লাইক দিয়েছেন, এতে কিন্তু আরও পরে এরকম ভিডিও বানানোর উৎসাহ বাড়ে। তো বন্ধুরা, এরকম ভিডিও তো সবসময় দেওয়া সম্ভব নয়, কখনো সখনো দিতে পারবো না। আমিও যদি কোথাও কখনো যাই, সে ভিডিও তো আপনাদের দিই, শেয়ার করি। এখন ছেলে যেহেতু ঘুরছে, ভিডিও পাঠাচ্ছে, আপনাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, যদি একটু কমেন্ট করে বা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করেন তো ভীষণই আরও ভালো লাগবে, তাই না? তো যাই হোক, এখন 2-4 দিন তো খাওয়া দাওয়ার ভিডিও দিচ্ছি না, কারণ এই সব ভিডিও দিচ্ছি বলে ওই ভিডিও এখন মানে বন্ধ রেখেছি। তো এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে, এই সব ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর যখন এই যে 2 সাইডে এরকম বড় উপরে ঢাকা থাকে, আর সেই সময় যখন এরকম ঘোরা হয়, তো বন্ধুরা এত ভালো লাগে, এত ভালো লাগে। আর গাড়ির ভিতরে যখন ঘুরতে বার হই, উফ, যা লাগে সে বলে বোঝানো যাবে না। তো বন্ধুরা দেখেন, এই সব সিনারি আপনি নিজে চোখে যখন দেখবেন না, আপনি তখনই বুঝবেন যে কি দেখছি, মনে হবে যেন স্বর্গ। হ্যাঁ, যে স্বর্গ কাকে বলে, এই সব জায়গায় যখন যাবেন তখনই বুঝবেন বন্ধুরা। তো বন্ধুরা দেখুন,
এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে। এটা তো ভিডিওতে তো সুন্দর লাগছেই, আর যখন আপনারা খালি চোখে দেখবেন তখন মানে বলবেন যে হ্যাঁ এসেছি পয়সা খরচ করে কোথাও। হ্যাঁ, তো যাই হোক বন্ধুরা, যারা যাবার তারা ঠিক বছরে চলে যায়। ছেলে যখন ছোট ছিল মানে সারা বছর পড়াশুনো করতো, আর পরীক্ষা শেষ হলে আমরা কোথাও না কোথাও বেড়াতে যেতাম। এই যে সময়গুলো পার হয়ে গেছে, সেই সময়গুলো তো আর ফিরে আসবে না, কিন্তু ওগুলো ভেবে মানে ভালো লাগবে। এই যে এখন এই যে দেখছি এখানে আমরা যে গেছি, সেই জিনিসটা মানে আমি অনুভব করতে পারছি। হ্যাঁ, যে কেমন লাগে সেই সময়টা। তো ভীষণই ভীষণই ভালো লাগছে, আর এখনও দেখেও ভালো লাগছে, তাই না? আর দেখুন এই সব জায়গায় মানে কত পর্যটক চলে এসেছে, মানে ঘুরতে টুরতে এসেছে। কেন কি আমি এইখানে এখন যে ভয়েস দিচ্ছি, কি বলবো আপনাদের, এত পরিমাণ গরম, আর ওখানে যারা পর্যটকরা ঘুরছে, ওফ, আমার মনে হচ্ছে আমি কেন ওইখানটাই নেই এখন, কি বলবো। তো বন্ধুরা, আমার এই ভিডিও আপনাদের কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ভালো খারাপ কিছু তো একটা লাগতে পারে। যারা কমেন্ট করতে পারেন কমেন্টটা করবেন, আর যারা কমেন্ট করতে পারেন না অবশ্যই লাইক দিয়ে ভালোবাসাটা দেবেন। ঠিক আছে বন্ধুরা, তো এখন দেখতে থাকুন যেটুকু আছে। হ্যাঁ, আর আমার কথা মনে করে, সবার পক্ষে সবসময় সব জায়গায় যাওয়া সম্ভব হয় না, এটা বলা হয়তো আমার ঠিক হবে না, কিন্তু চেষ্টা থাকলে নিশ্চয়ই যেতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আসবো আবার এরকম কোনো ভিডিও নিয়ে। এটা